রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনের চাইতে বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওই পৃথিবীর মানুষেরা, তোমরা একে অপরের গীবত করিও না, তোমরা পরনিন্দা করিও না। গীবত আমাদের দেশে এমন ভাবে বেড়ে চলেছে, বর্তমানে গীবতকে মানুষ গীবত মনে করে না। গীবত করার পূর্বে বলে না, বললেও নয়, বললে তো গীবত হয়ে যাবে। এই কথা বলি আমরা গীবত করতে শুরু করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের গীবত করিও না। যদি তোমরা একে অপরের গীবত করো, গীবত করার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি শাস্তি দিবে? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের মধ্য থেকে কোন মানুষ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে কিনা? ফাকারিহতুমু। আল্লাহ নিজে জবাব দেন, নিশ্চয়ই না, তারা তাদের যে ভাই রয়েছে মৃত ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করবে না? তাহলে তোমরা মানুষের গীবত করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুনিয়াতে অপরের গীবত করো, এই গীবত করার কারণে, শিকায়াত করার কারণে, পরনিন্দা করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত ভাইয়ের লাশ আপনার সামনে এনে দিবে, বলবে, খাও খাও খাও, তোমার আপন ভাইয়ের গোশত তুমি কামড়াইয়া কামড়াইয়া খাও। কোন মানুষ খেতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তোমরা মানুষের গীবত করবে না। যদি মানুষের গীবত করো, তোমাদের চেহারাগুলোকে শুকরের মতো বানিয়ে দিবে, বাকি বডিটা গাধার মতো বানিয়ে দিবে। তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত ভাইয়ের লাশ এনে দিবে, বলবে সেখান থেকে গোশত খাইতে। এটা কোনো মানুষ পছন্দ করে না। আল্লাহ বলেন, তাহলে তোমরা মানুষের গীবত করো না। এই গীবত জিনিসটা কেমন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনের চাইতে বড় মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে এই গীবতকে জিনার চাইতে মারাত্মক কেন বলা হয়েছে? কারণ মানুষ যদি জিনা করে, জিনা করার পরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি মনে প্রাণে তওবা করে নেয়, আল্লাহ, হে আল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি গো মাবুদ, আর জীবনে অন্যায় কাজ করব না, এই পাপ কাজ করব না, এই পাপ কাজের ফাঁসেও যাইব না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন মানুষ মনে প্রাণে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই তওবা কবুল করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তার ওই বান্দাকে, তার ওই জিনাকার বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন। আমি যদি আপনার গীবত করি, অথবা আপনি যদি আমার গীবত করেন, কখনো যাইয়া আমি আপনাকে বলবো না যে, হে ভাই, আপনার পিছনে আমি তো কথা বলে ফেলেছি, আপনার গীবত করেছি, আমাকে মাফ করে দেন। কোন মানুষ চাইবে না, ক্ষমাও চাইবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। যারা মানুষের গীবত করবে, যারা চগলখড়ি করবে, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার আসি ভাই, চগলখড়ি কাকে বলা হয়? চগলখড়ি বলা হয় একজন মানুষকে অপর মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, একজন মানুষের পিছনে কথা বলি অপর মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। এই রোগগুলো আমাদের মা বোনদের মধ্যে বেশি। যখন দুই একজন মা বোন একত্রে বসে, একত্র হওয়ার পরে বউকে তার শাশুড়ির বিরুদ্ধে লাগাইয়া দেয়, শাশুড়িকে তার বউয়ের বিরুদ্ধে লাগাইয়া দেয়, বললো তোমার শাশুড়ি তোমার বিরুদ্ধে এমন এমন কথা বলেছে। আবার শাশুড়িকে বলে, আপনার বউ আপনার বিরুদ্ধে আমার কাছে এই কথা বলেছে। এই কথা বলিয়া বউ এবং শাশুড়ির মধ্যে ঝগড়া সৃষ্টি করিয়ে দেয়। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় যে কত্তার, অর্থাৎ চগলখড়ি। এই সমস্ত চগলখড়ি যারা করবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না।
তার চেহারাটা হলো শুকুরের চেহারা, তার পুরা বডিটা হলো গাধার মতো, চেহারা হলো শুকুরের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলো, ওহে আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই মহিলাকে আল্লাহ পাক কেমন বানিয়ে দিল কেন? বলল, ওই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সবলখুরি করতো, গীবত শিকায়াত করতো, যার কারণে তাকে জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে।